নমস্কার মা সকলরা ভালো আছেন নি বাবা সালাম দেন সবাই সবাই রে আদাব সালাম কোন যে নমস্কার আসসালামু আলাইকুম কোন কোন আসসালামু আলাইকুম কোন কিটা আসসালামু আলাইকুম সবাই আলাইকুম নাকি আসসালামু আলাইকুম এই যে কই আরে না বের লেগে যায় আমার বাবার ওই আসসালামু আলাইকুমের যে একটা টান্ডা এটা বাবার হয় না নিগা যাক আদাব সালাম দিছে সমস্যা নাই যাক গতকালকে তো আমরা শফিক ভাইয়ের ওই যে রমজান মাসে আইছিল ওটা আমরা দিলাম এখন ইতালি থাকে এক দিদি উনি আমারে 11,000 টাকা দিছে আর মিরপুর থাকে এক দিদি নাসরিন জাহান উনি আমারে 15,000 টাকা দিছে সামথিং কিছু উপরে তো ইনগনে আবার এই যে 1,000 টাকা আমার এই যে বসের লিগা দিছে বসের লিগা 1,000 টাকা দিছে আমার 1,000 টাকা দিয়া দাও গরিব আর উনি কিছু অংশ দিছে ওটা না বললেন না এই যে আমার এই যে আন্ডা বাচ্চা আছে না পয়পুলা পান ওই যে হয়ে হয়ে রয়েছে ওই যে ওই কুত্তার সাইড নিগা দিছে এই বাড়িতে তো কুকুর থাকে জানে নেই ওরা খাওয়ায় কষ্ট করে যা পারি তো দেই মই অনেক কী করবো আগত আত্মা ভরে খাওয়াই আরি না তো আগনিকা কিছু দিছে এখন এখন যাইতাছি এই দুই দিদির মনের বাসনা পূর্ণ করার লিগে আজকে ওই ঘুরা ঘুরা যাইতে হবো কারণ হলো এই এলাকায় তো কয়দিন দিছে অন্য এলাকায় ধমু বা অন্য একটা গরিব মানুষের ধমু এই চিন্তা করতেছি এইটা নিয়ে তো টোটাল কত 25,000 হয় না বাবা ধরেন হ্যাঁ তাই না 11,000 15,000 আর ওই জন্য তো আর 1,000 তাহলে 25,000 টাকা মোটামুটি এরকম আবার অটো ভাড়াটা আছে তাতে তো 24-25,000 মধ্যে মোটামুটি মাল সাবানা কিনবো দেখেন আজকে কী কিনি এর আগেও তো দেখছেন কোন গ্রামে আমার কথা হলো দিদিরা আরও একটু বেশি দেওয়ার চাইছিল যে আমি করলাম যে দেখেন বেশি দিলে হয়তো লোক বেশি দেওয়া যাবো কিন্তু পণ্যের দিক দিয়ে একটু অন্যরকম হয়ে যায় দেখা যাইতেছে যে আর 14 দিন আছে না 15 দিন আছে না রোজা তাই না তাহলে এই 15 দিনের একটা বাজার করলে মোটামুটি ঈদ পর্যন্ত চালিয়ে যাইতে পারবো এই হিসাবে মানে 7 জন পারি 8 জন পারি দিব আর কথা হলো একজনকে দিলে একটু ভালো করে দিলে জিনিসটা মানে পরিষ্কার হয় ওই অল্প অল্প দিলেও না কষ্টও বেশি হয়ও না তাই না বাবা অল্প আর ফুলদা আমার কি তেল সাবান মারা হয়েছে ওই ফুলদা ফুলদা বইসা রইছে কো ঘরে ফুলদা ঘরে ঘরে তাহলে মা সকল যাই আমরা ওখানে রকিগো দোকান যাই ওখানে সব মাল অর্ডার দেওয়া হয়েছে যে গতকাল মাল অনেক ফুরিয়া লাইছি মানে আবার কইছি যে আজকে রাইতে মাল নিয়ে আইব মাল আরও লাগবো তো যা করে নিয়ে আইছে ওখানে এখানে প্যাকেটিং সমস্যা হলো কি মাল মাপা প্যাকেট করা এগুলো করতে অনেক সময় জায়গা আপনারা তো ভিডিওর মধ্যে অল্প সময় দেখেন আসলে কিন্তু তা না এইগুলো কাজ করতে এই 24,000 টাকার মাল প্রায় 16 পদ মাল এগুলো সব পার্ট বাই পার্ট করতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা অনেক খাটতে হইব তারপরে অটো নিয়ে যাওয়া লাগবে তারপরে ঘুরে মাল সারাদিন লাগে তো যাক অসুবিধা নাই ভালো লাগে তো এখন আপনারা আজকে অন্য গ্রামে যাবো আপনাদের দেখা হইব পরিবেশ কীরকম কী অবস্থায় আছে মানুষগুলো কিভাবে থাকে তা হইব তো যাক ফুলদা আসিয়া ফুলদা গেলাম আমি তখনকে খাওয়া নাইতাছে বেতে বয়া থাক চিন্তা করো নাগবো না তখনকে দিদি টিয়া দিছে হাই রে ভগবান আমি বলে এখানে যামু এই শয়তানটা যাবি এই বেতে যা বেতে যা বেতে যা গো 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 ওরা বড় হয়েছে ওরা বাজার যাব গো গো এলা এলা তুমি আমার বিয়ে আই না ভাব ধরছ যা 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 মা মা
মা কেমনটা লাগে না মামা কি করো তুমি? দেখছি তো মানে স্বাস্থ্যের অবস্থা একবার মনে হয় খায় না মনে হয় না। কি কি হিসাব করে ক্যালকার ইয়া ওই ইয়া 2600 না 2700 করে যেগুলো গেছে ওগুলো কত রিপোর্ট হয়েছে 2800 29 করে দেখেন কয়টা হয় ইয়া 24,000 25,000 এর মধ্যে লরি ভাড়া রাইকে অটো ভাড়াটা রাইকে হিসাব করেন কতটা হয় দেখেন ফুলদা আইটেম কয়টা আছে আইটেম পণ্য কতটি হ্যাঁ 15 আইটেম গেছে কালকে 16 আইটেম গেছিল না ও রমজানে হ্যাঁ মুড়ি লাগে আড়া কি কি দিচ্ছেন আড়া তাও 1 কেজি দিয়ে দেন লাগে যদি খাই আড়া 1 কেজি দিয়ে দেন আড়া খান না রমজানে হ্যাঁ রুটি খায় না আচ্ছা আড়া দিয়ে দেন হ্যাঁ 1 কেজি আড়া করে দিয়ে দেন ষোলপদ না 16 পদ ঠিক মতো রাখো আটা দিয়ে দেন রকে সালে বস্তা কি নামে দিছ 1 2 3 4 5 6 7 8 সালে বস্তা কটা হয় ফুল দাদা দিয়েছে 8টা না 1 2 3 4 5 6 7 8 আচ্ছা 8টা দিও এই চালটা ভালো এটা কত করে দাম 1550 না আচ্ছা হয়েছে মাল হয়েছে ডাক ধরেন ডাক দেন ওটা বাইরে গেছে আলু উঠাও আলু 2 কেজি ছোলা 1 কেজি মসুর ডাল 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন হাফ কেজি চিনি 1 কেজি তেল 1 লিটার সাবান 1 পিস সেমাই 2 পিস লবণ 2 কেজি কয়েল 1 প্যাকেট কয়েলটা করে রাখো ট্যাং 10 পিস ডিটারজেন্ট 500 গ্রাম আটা 1 কেজি এখন মুড়ি আর ইয়া দোকানে সিমাই ওই ফুলদা সিমাই কো হ্যাঁ সিমাই বেশি করে দিন ওই সিমাই কি 6 প্যাকেট করে দিছ ওটা পরেরটা হ্যাঁ 6 প্যাকেট আচ্ছা ডিটারজেন্ট একটা আটা 1 কেজি মুড়ি 4 প্যাকেট
কয় লাগছে? 1550 40 44 110 110 আবার 110 110 40 40 120 120 50 50 45 160 85 85 40 40 কত হয়েছে? 2829 2829 পার এক একজনে না? তাহলে পুরন কয়টা হয়েছে? 2829 পুরন কয়টা? 8টা বলতে 22,632। কত হলো? 22,000 632 অটো আইছে। আচ্ছা ড্রাইভারটা কি কইছে কানাডা অটো সিরাপ পরিচিত অটো বুলবুল আছে নাকি? ভাড়া নিয়ে জানি কোনো গ্যাঞ্জাম মনে করে রে ভাই। গেঞ্জাম করে কেডা গেঞ্জাম করে তারা কি আর নিছো তুমি এই যে গ্যাঞ্জাম করবে এর মধ্যে নাই বোঝা নাই, দুইটা ভাড়া নিয়ে খেস খেস ঝগড়া। দুইবার বাজানো ও তো তো ওঠা 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 মাল ওঠা। তোমাকে পরে এখন না। আগে এনে নাও মালটা ইয়ে রকি সেলটা মরে নাও, সেল নিচে নাও। তো এটা আটবো না কনে মালটা কাটবো, কাল কাটলো না। হ্যাঁ নিচে নাও তুমি। নিচে না ভাই এইভাবে রাখো তাহলে হ্যাঁ। সুন্দর করে পরে এই বস্তাতে উপরে উঠাবো আগে যেটা বড় মালটা নেব। হ্যাঁ সিরিয়ালে দাও, পরে দরকার হয় দড়ি দাম নিও নি, সমস্যা একটা মাল এনে রাখে দিই কোনটা পরে কোনটা পরে যায় হের বাড়ি কোনে? ওই পাশে এটা হলো আবার ভাঙ্গা রাস্তা যেতে লোক একটা মালে থাকবো পরে। হ্যাঁ 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 পরে পরে এনে থেকে পরে রাস্তাটা পালানো যে ও রাস্তা ভাঙ্গা পর্যন্ত গেলে অনেক কাম হবো না, ডাক দিলাম সমস্যা কি? আর এত দি মাল নাই তুমি এইদিকে জান যাবো না না পরে বলতে পারবো রিক্সা গেলে রিক্সা যাওয়ার দরকার আছে এইগুলো তো এখন যারা আমরা যা এনে সব রোজাদার ব্যক্তি, এনে অন্য কোনো কিছু নাই। একটা এনে তাক এটা পরে না। রিক্স পে পরে তো এখান থেকে দেখো না আমি যেটা কথা কইতেছি, ধরেন আমরা এই সাইডটা দিলাম, দেওয়ার পরে যে যেন ভাঙ্গা ওনার ওই পর্যন্ত ডাইকে আনলাম, ওন থেকে নিয়ে গেলো হেরা। কারণ ভাঙ্গা রাস্তায় এত মাল নিয়ে দুর্ঘটনা করার সুযোগ নাই। এটা এটা জায়গাটা এই গ্রামে, এই যে এই পাশে ভাঙ্গা রাস্তায় না একটু মাল দিতে যাবো হ্যাঁ হ্যাঁ কমতে কমতে থাকুক, তারপরে যাওয়া যায়। এনে শুনো একটু সাইড টাইম বান্ধ লাগবো বুঝছো, বান্ধ দিলে ঝাঁকিতে অনেক সময় দেওয়া যাইতেছে, মাল পড়ে গেলে ফাইটা যায়। যাইতেছি কল্লাপুর, মানে নদী পার হওয়া লাগবো, কঠিন রাস্তা। এই সাইডে যাওয়া হয় না, এই সাইডটা ব্যাকওয়ার্ড দিকে কষ্ট বেশি দিকে যাওয়া হয় না, কিন্তু আজকে অনেক যাবো। জাগা 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 হ্যাঁ হ্যাঁ যেটা সত্য বলতে লাগে আমার আবার সারের ওয়াইফ মাস 12-13 হাজার টাকা না 15,000 টাকা মানুষরে কইয়া লাভ নাই, যে না খেয়ে আছে ওই মহিলা আমি জানি। আমরা চাকরি এরা দেখলে মানুষের অনেক কিছু বোঝা যায়।
ধাক্কা দিয়ে রাখো খারাপ 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 উঠবো গাড়ি সপ্তাহে এখন কথা হয়েছে ওনার 5টা ছেলে চাকরি করে নিজে পেনশন পায় অথচ একটা পোলা একটু প্যারালাইসিসের মতো অনেক 7 জন গাইছে মানুষ আমার কথা হলো তোর আশেপাশে আছে এই কেন পায় না রমজানের দিনে কটা দিন চলতে পারে বা এই খাবারটা দিলে বা কটা রোজা দেশে রাখতে পারে আরে ঘটনা আছে কি মানুষ এত লোভী যে যদি দেখে ফাও একটু পাওয়া যায় বলে নিজেরেও ভিক্ষুক বানাইতে হ্যাঁ সময় নিব না তবে আমি ভিক্ষা করি আমার তাও দে আরে বেটা তোর জামাই সরকারি চাকরি করতো তোর পুলাহান মানুষ হয়েছে শিক্ষিত চাকরি করে তুই আইসিস 7 জন লেগে কেমন মানুষ কষ্ট করে যে জায়গায় মানুষটা খুবই অসহায় আছে অরিজিনালি খুব গরিব অগৈ দিব এনে আহে 7 জন লিখা কেমনটা রাগ ওঠে মেজাজটা গরম হয়ে যায় মানুষের একটা বিবেক থাকা প্রয়োজন রাস্তার এই যে একবার অবস্থা খারাপ করে ই করিস না রে এই যে নাড়া বাড়ি আছে এই দেয়া এই যে কি অবস্থা এই বর্ষার সময় ছিলাম এই যে বাড়িতে এই যে 2টা বাড়ি আইছে এলে থাকো তুমি আমি যাইতেছি ওমরতে গাহি তুমি বাড়িতে আছো বাইরে আসো সন্তু ভাই কো সন্তু ভাই ফারুক আর এটা কেনা ফারুক ও ফারুক ভাই কো ঘরে তালা হয়ে গেছে রা কো ফারুক ভাই ডাক দো লাগবে বই কই গেছে একটু ডাইকা নিয়ে আছে নেফুলাফান আছে না নেফুলাফান ফাটা বন্যার সময় ছিলাম না আপনার বাড়িতে মন নাই আমরাই আইছি কিছু ওই যে রমজান মাস রোজা না হ্যাঁ রোজার মধ্যে যে কিছু দিমু হ্যাঁ 2 জনকে দিমু ওই যে হ্যাঁ একটু ডাক দেন
হ্যাঁ হ্যাঁ কয় কি তাহলে অনেক তাকে পণ্যটা আমি রাখুম কিভাবে হ্যাঁ মনে আছে না বন্যার সময় আইছিলাম এই যে বাড়িতে কি অবস্থার মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া এই যে দিক দিয়েছিলাম এই জায়গায় বজ্রপাত হয়েছিল মনে আছে বজ্রপাত হয়েছিল বাইচাইছি সেই বাড়িতে আইছি কষ্ট হয়েছে নদী পার হইয়া কাঁচরা কুচরা ভাঙ্গিয়া তার আইছি এই জেনে খারান এনে খারান অস্থির হয়ে গেছে গা রে বাবা রে অস্থির হয়ে গেছে গা এনে নামান এডি কে লিগাইছে কই না নে রোজা লাগে কেরা বাড়াইছে কেরা বাড়াইছে আর আপনি খালি ঘরে তুল বানছেন মানে আপনি খাইবেন নিকে না কাগো খাবেন নিকে তাকে জানেন হ্যাঁ শুনেন বিষয় হলো ওই যে বন্যার সময় ছিলাম না মনে আছে কি অবস্থার মধ্যে আসছিলেন দিয়ে গেছিলাম দুইটা পরিবারে তখন আপনার কথা আমার মনে পড়ছে বুঝছেন তাহলে একটু কষ্ট হয় দেখে এই সাইডে হারি না মনে করেন যে লেগা কইছি যে দিয়ে আহি শুনেন এই পণ্যটা দিছে কারা জানেন ইতালি থাকে হ্যাঁ এক দিদি আপনাদের সম্প্রদায় হ্যাঁ চলো পণ্য নিয়ে লেহান যান তাও হোক কিন্তু আপনি যার যার ঘরে পৌঁছে দেওয়াটাই আমার কাজ শুনেন ইতালি থাকে যে বোন আপনাকে সম্প্রদায়ের উনি পাঠাইছে মনে থাকবো হ্যাঁ আচ্ছা তাহলে এটা আপনি নিবেন আর ওনার জন্য একটু খাস দিলে অন্তর দিয়ে দোয়া করেন বুঝছেন আচ্ছা আর আপনার বাড়ি কোনটা এটা না হ্যাঁ বন্যার সময় আইছিলাম আপনার তো খুঁজে পাইলাম না আইছিলাম তো হ্যাঁ আমি কইলাম তাহলে একটু যায় দিকে আহি আপনার জন্য এই যে যেগুলা এই যে চাউল এক বস্তা ওই যে মাল সাবানা কিন্তু আমাদের 16 আইটেম আছে 15 আইটেম সব খুঁজা বের কইরা তারপরে আপনি লইবেন না খারাপ না আপনি নিও না আমরা কষ্ট করে দিবনি আপনি নিও না থাকেন আপনি যে অসুস্থ মানুষ এটা ধরেছে এটা ঘরে বাবারে এদিকে আহেন নেলা এদিকে আহেন বাইরে আহেন কো দাঁড়ান এখন আপনার যে পণ্যটা এই জায়গায় মিরপুরে থাকে এক দিদি নাসরিন দিদি এই নাসরিন দিদি পাঠাইছে আপনার লিগা আর আপনার লিগা পাঠাইছে ইতালি থেকে এক দিদি বুঝছেন একজন বাংলাদেশ থেকে আর একজন ইতালি থেকে কিন্তু তারা বাংলাদেশের নাগরিক আপনাদের সম্প্রদায়ের রোজা রমজানের মধ্যে হেরা দিতেছে খাইবেন আর তার লিগে একটু আল্লাহর কাছে দোয়া করেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ এনে মনে করে কি সরকার থেকে জিনিস দিচ্ছে আমরা চিনে মনে করে না খাই এই মুরব্বী নিকা ও মুরব্বী আপনার বাড়ি কোনটা এই বাড়ি আচ্ছা ওই যে শুনেন এই যে কিছু পণ্য আইছে বুঝছেন আপনার লিগা বর্ষাকালে নিয়ে গেলাম না এই পণ্যটা আইছে ইতালি থেকে আপনাকে সম্প্রদায়ের এই রমজান মাসে খাইবেন আপনার ঘর কোনটা দিয়ে দেব পৌঁছিয়া আচ্ছা এইটা ঘর সুন্দর চমৎকার দেন পৌঁছে দেন
হ্যাঁ করতে কিছু করতো না। এটার মধ্যে বুঝছেন প্রায় 15 পদের মতো জিনিস আছে। আপনি গুছিয়ে টুছিয়ে লয়ে না, আর যারা দিছে তাহলে একটু দোয়া করেন খাই। আরে কিরে কইতাছো দোহনে আলা দোয়া গিয়ে বা করবা তোমার ওই করবা আমার দোয়া করো না ওটা। লেট করে এলো না আমরা। হ্যাঁ হ্যাঁ তো জায়গা মুরব্বি। আচ্ছা ঘরে তুলে থান গা, ঘরে তুলে থান গা। এই একটু উঠাই দাও না কথাটা। এই ঘরটার পরে ঘরটা আছে না, এলা কেরা এটা কেরা এটা কেরা রে, এই অটো খারাপ আছে। হ্যাঁ আরে এটা কি আছে শুনেন 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 আনু বাড়ি করু বাড়ি করু বাড়ি ঘোনা বাড়ি তো বসাবো নি এরাই শিখে ওষুধ দিতা ইয়ার এই রমজানে এই নদী বাড়ি এই গ্রামে আইছে বুঝলাম কোন বাড়ি জানি এই যে হ্যাঁ ডাক দিতেছি ডাক দিতেছি। ভালো আসুন চাচি কো বর খাওয়ান গেছে কি লিগা হ্যাঁ এনে নামান ফুলদা এনার কাছে নামান কো কো নে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হলো মানে বিষয়টা হলো কি এই যে এই জিনিসগুলা বুঝছেন ঢাকা থাকে এক দিদি নাসরিন দিদি, উনি এই রমজান মাসের রোজা উপলক্ষে আপনাকে বুড়া বুড়ির জন্য পাঠাইছে। খাস দিলে তার নাকি একটু দোয়া করেন। হ্যাঁ দোয়া তো করি আমরা সবার জন্য দোয়া করি প্রত্যেকদিন। না তা ঠিক আছে, কারণ দেখেন এর আগে যে আপনাকে বন্যার সময় ছিলাম মনে আছে? হ্যাঁ 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 আমরা আইছি। হ্যাঁ হ্যাঁ প্রথম চিনে মনে হয় যাকে যে খায় না এনে 15 আইটেম আছে এটার মধ্যে খুইলা বের করে 16 আইটেম না। আচ্ছা যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মুরব্বী অন্য সময় যখন ও মুরব্বী আবার জনাইবো তখন দিনই আরে আমার তো নাই সিলেক্ট হয়ে গেছে, সিলেট হয়েছে গা আরেকজনেরটা তো আরেকজনের হককে আপনাকে আবার যখন আইবো তখন দিমনি। হ্যাঁ 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 হক হয়ে গেছে, এটা আরেকজনের হক। যা আমাদের যদি কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাংলাদেশের এগুলো আমাদের কোনো এনজিও নাই। আচ্ছা মুরব্বী আবার আইলে দিবনি বরকা ফোন আমার নাম জুয়েল। যার বাড়িতে এখন 15টা দিলাম লোকটা খুবই ভালো সহজ সরল। হ্যাঁ ছেলে কি হয়েছে? হ্যাঁ বউটা হয়ে গেছে, বিয়ে করছিল অ্যাক্সিডেন্টের পরে বউটা চলে গেছে। আরে মানে পুরাপুরি কানে বসে মানে বিজ্ঞান ছাড়া আর কোনো উপায় নাই। এই বাড়ি চলে গেছে, কিন্তু অনেক চিকিৎসা করতে অনেক ইয়ে করছে, তোমার টাকা পয়সা করছে। যা খাইছে আমাকে মোটামুটি এই গ্রাম শেষ হইল গা। এই গ্রামে কয়টা পরিবারে দিলাম? 4টা দিলাম না। যাই হোক এখন আমরা যাইতেছি কোন গ্রামে জানি? হ্যাঁ আর কোনে? জয়নগর, বরকাবন আর জয়নগর 3 গ্রাম মিলা দিলাম। বরকাবন জয়নগর হ্যাঁ 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 আর হলো করিলাপুর।
সবটা তুলে নিয়ে ভিডিওগুলো কেমন লাগতেছে আমি জানি না। তো যাই হোক, এখন যারা গ্রাম বাংলার ভিডিও দেখেন ভাই, তাদের জন্য এই সাজানো। তো গ্রামের ভিতরে অনেক অসহায় মানুষ আছে। এই যে দেখেন কাপড় কি, পেটের খিদার জ্বালা, বিশেষ করে এই ফাল্গুন চৈত্র মাস, যারা আমাদের মা বাবা একসময় পূর্বপুরুষেরা কিন্তু ভোগ করছে। তো তারই কিছু নিদর্শন দিয়ে এই এলাকায় আছে। তো যারা ভাই আমার অনুদানগুলো দিতেছেন, আমি হক জায়গায় পৌঁছে দিতেছি কিনা সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, আর আমার সাথে যোগাযোগ করার তো আমার স্ক্রিনে নাম্বার দিয়েই আছে, সরাসরি আমার লগে কথা বলবেন এবং কার অনুদান কি করা লাগবে সেটা আপনারা বলে দিবেন, আমি নিজ দায়িত্ব করে দেব। আমি ভাই সবসময় বলি ভাই, পৃথিবীটা বাগান, এই বাগানে যে গাছটাই বুনবেন সেটাই থেকে যাব, আর কিছু না। আর মাহে রমজান মাস, এটা পবিত্র একটা মাস। আমি চাই প্রত্যেকটা মুসলিম তার ভালো একটা কাজ এই মাসটা থেকে শুরু করুক, বা সারা বছর যাই করছে এই একটা মাসে যেন একটা ভালো কাজ করে। তো আমার যারা ভিডিও দেখতেছেন, বিভিন্ন ধর্মাবলম্বী দেখতেছেন, বা এখানে ধর্মের বিষয় না, এটা যে ব্যক্তি যা প্রাপ্য সেইটাই। তো ধন্যবাদ। এখন বাকি অংশ আমার ওয়াইফের চ্যানেল মৃত্তিকার মা আঁখিতে দেওয়া হলো। তো আজকে মৃত্তিকার মার পক্ষ থেকে আমি বিদায় নিলাম। চলেন সবাই আমরা আখির চ্যানেলে যাই। সেই জয়নগর, সেই ঘুতমণ্ডল, মানে আজকে অনেক জায়গায় ঘুরছি।